হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্টস, 2024-এর যে নিট, এটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। আমরা অনেক কিছু এনটিএ এর ইন্টারনাল জিনিস আমরা জানতে পারলাম, যে এনটিএ অন্যায়ভাবে স্টুডেন্টদের গ্রেস মার্কিং দেয়, এনটিএ অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় ওএমআর টেম্পারিং করে, এনটিএর গাফিলতিতে পেপার লিক হয়, আরও অনেক কিছু আমরা জানতে পেরেছি। এবং সবথেকে যেটা জরুরি, যেটা মাননীয় সুপ্রিম কোর্ট যেতে যেতে একটা নির্দেশ দিয়ে গেছিল, যে ফিজিক্সের অ্যাটম যে কোশ্চেন, তার অ্যান্সার এনটিএ দুটো বললেও অরিজিনাল সুপ্রিম কোর্ট দিল্লি আইআইটির যে হেড, তার সাহায্যে যে কোনো একটা অ্যান্সারকে সঠিক মেনেছে, এবং যারা সেটা দিয়েছে তারা 4 পেয়ে, যারা অন্য একটা দিয়েছিল তাদের -5 হয়েছে। এইবারে যেটা মেন আমি এই ভিডিওতে বলতে চাইছি, সুপ্রিম কোর্টে এই যে কোশ্চেনটা, তার একটা জিনিস নিয়ে আর্গুমেন্ট হয়েছিল, নতুন এনসিআরটি না পুরনো এনসিআরটি, কোন এনসিআরটি পড়া উচিত। তো দেখো, এখানে একটা কোশ্চেন আসে যে এনসিআরটি যে বইটা মার্কেটে বেরিয়েছে, নতুনটা যে বেরিয়েছে কিছুদিন হলো, সেই নতুন এনসিআরটি কতজন নিট অ্যাসপিরেন্টের কাছে আছে? খুব কম সংখ্যক নিট অ্যাসপিরেন্টস যারা একদম নতুন ফ্রেশার্স, তাদের কাছেই থাকতে পারে। বাকি যারা ড্রপার্স আছো, যারা কয়েকবার ড্রপ নিয়েছো, তারা সবাই কিন্তু পুরনো এনসিআরটিটাই পড়ছো তোমরা। আমি বায়োলজির কথা বলছি। তো আমরা সবাই জানি যে বায়োলজিতে যে এনসিআরটি স্টুডেন্টরা পড়ে, তারা ওই এনসিআরটির পাশে যে ফাঁকা জায়গা, সাদা অংশটা থাকে, সেখানে বিভিন্ন ইনফরমেশন, টপিক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে পেলে তারা কিন্তু ওই পাশে লিখে রাখে। অনেকে স্টিকি নোট নিয়ে বিভিন্ন জিনিস লিখে রাখে এবং তাদের পড়তে সুবিধা হয়। আরেকটা জিনিস মনে রাখবে, একই জিনিস যখন তুমি বারবার পড়ছো, তুমি যে বারবার দেখছো, যে ভিজুয়ালাইজেশন হচ্ছে, এতে করে কিন্তু এটা মাথায় ভালো ঢুকে যায়। এবার ধরো যে স্টুডেন্ট কয়েক বছর ধরে একটা এনসিআরটি পড়েছে, বিভিন্ন জায়গায় লিখে রেখেছে, চারিদিকে নোটস লিখে রেখেছে, সেগুলো পুরো রেডি রয়েছে তার এনসিআরটি, সে যখন এনসিআরটিটা একবার খুলবে, তার সব কিছু অটোমেটিক মনে পড়ে যাবে। কিন্তু তুমি যদি এখন একটা নতুন এনসিআরটি নিয়ে বসো, পুরো সাদা, কোনো দাগ নেই, কোনো হাইলাইট নেই, কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট লেখা নেই, কিছু নেই, তাহলে তোমাদের সেই এনসিআরটিটা কিন্তু একদম নতুন মনে হবে এবং নতুন করে তোমাদের পড়তে হবে। আরেকটা জিনিস দেখো, এনসিআরটি নতুন এবং পুরনো, কয়েকটা চ্যাপ্টার ডিলিট হয়েছে, কয়েকটা টপিক ডিলিট হয়েছে, কয়েকটা টপিক অ্যাড হয়েছে। যে চ্যাপ্টারগুলো ডিলিট হয়েছে তোমরা পুরনো এনসিআরটি থেকে সেগুলো পড়বে না। যে টপিকগুলো অ্যাড হয়েছে সেই টপিকগুলো তোমরা আলাদা করে, কোনো ইউটিউবে সব পাওয়া যায়, তোমরা কোনো ভালো টিচারের কোনো নোটস থেকে সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে পড়বে। এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো, যেমন ধরো প্লান্ট ফ্যামিলিগুলো, সেগুলো পুরনো নতুন কোনো এনসিআরটিতেই নেই। রেড ডাটা বুক যে টপিক, সেটা কোনো এনসিআরটিতেই নেই। তো সেগুলো তোমাদের এমনি বাইরে থেকে কালেকশন করতে হবে। অ্যাকচুয়ালি এনএমসি যে সিলেবাসটা দিয়েছে, সেই সিলেবাসেই রয়েছে গন্ডগোল। এমন সিলেবাস আমি দেবো কেন যেটা কোনো বইতেই নেই? যাই হোক, আরেকটা জিনিস তোমরা দেখো, আমার মনে হয় না 2025-এ যে এনটিএ যখন এক্সাম নেবে, তখন কিন্তু তারা এই 2024-এ যে প্রবলেমগুলো হয়েছিল, সমস্ত প্রবলেমগুলো রেকটিফাই করার চেষ্টা করবে। এমন কোনো কোশ্চেন, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন কিন্তু 2025-এ এনটিএ দেবে না, তাতে করে নতুন এনসিআরটি পুরনো এনসিআরটি নিয়ে কোনো আবার নতুন করে কোনো ক্যাচাল তৈরি হয়। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন কিন্তু অ্যাভয়েড করবে। সুতরাং আমার পার্সোনাল যেটা মনে হয় অ্যাজ এ টিচার হিসেবে, যে তোমরা তোমাদের যে ওল্ড এনসিআরটি, যেটা দিয়ে তোমরা কয়েকবার পড়েছো, অনেকে আছে 20-25 বার পড়েছো, সেই এনসিআরটিটা কিন্তু ছাড়বে না, সেই এনসিআরটিটাই তোমরা পড়বে, যে যাই বলুক। এতে তোমাদের বেনিফিট হবে। তোমরা প্রয়োজনে নতুন কোনো কোশ্চেনের বুক নিতে পারো। এই পুরনো এনসিআরটি তোমরা পড়বে। নতুন এনসিআরটি কারা পড়বে? যারা ধরো একদম ফ্রেশার্স, যারা ধরো 2025-এ নতুন দেবে, তারা এনসিআরটি কিনছে, বা যারা ধরো এখন 11-এ উঠলো, যারা 12-এ উঠলো, তারা কিন্তু নতুন এনসিআরটি নিয়ে পড়তে পারে। কিন্তু যারা ডপার্স আছো, তারা অবশ্যই পুরনো এনসিআরটি ফলো করবে। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে,
2025-এর কোশ্চেন কিন্তু একদম কোশ্চেন পেপার ভরে ভরে তোমার স্টেটমেন্ট বেস কোশ্চেন থাকবে, ম্যাচ দ্য কালাম থাকবে, অ্যাসার্সার রিজন থাকবে, তারপরে কোন স্টেটমেন্ট ঠিক কোনটা ভুল এই সমস্ত সব কোশ্চেন স্টেটমেন্ট বেস থাকবে ম্যাক্সিমাম কোশ্চেন। সুতরাং তোমাদের কিন্তু এখন এমন একটা মানে কোশ্চেন প্র্যাকটিসিং বই সিলেকশন করতে হবে যাতে করে নতুন সিলেবাস অনুযায়ী স্টেটমেন্ট বেস যে কোশ্চেন এগুলো বেশি থাকে। স্টেটমেন্ট বেস যে কোশ্চেন বড় বড় কোশ্চেন এগুলো দিয়েই কিন্তু বায়োলজির নাম্বারটা কন্ট্রোলে রাখা যাবে। 2024-এর মতো যে কাট অফ, এই কাট অফ 2025-এ কিন্তু পাবে না। 2025-এর কোশ্চেন কিন্তু ডিফিকাল্ট টু মডারেট লেভেলের হবে এবং কিরকম কোশ্চেন সেট হবে আমি তোমাকে এখন থেকে একটা আইডিয়া করে বলে দিচ্ছি। বায়োলজি কোশ্চেন টাফ হবে না, বায়োলজি হবে লেন্দি। ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট টাফ আসবে, ফিজিক্স টাফ আসার সম্ভাবনাই বেশি। এবার কিন্তু এনটিএ এই যে হঠাৎ করে যে কাট অফ উঠে গেছে 650-এর ওপরে, এটাকে কিন্তু নামিয়ে নিয়ে চলে আসবে 610-এ এবং স্টেট ওয়াইজ সেটা 600-র মধ্যে কিন্তু থাকবে। আগে যেরকম ছিল মানে 2023 থেকে 2024-এ যেটা হওয়া উচিত ছিল সেটা 2025-এ কিন্তু আসবে। এখন বলছি যে তোমরা যারা ডপার্স আছো, যারা কয়েকবার পুরনো এনসিইআরটিটা পড়েছো, এনসিইআরটিটা তৈরি করেছো নিজে হাতে, তারা অবশ্যই পুরনো এনসিইআরটি পড়বে এবং স্টেটমেন্ট বেস যে কোশ্চেন আছে সেই ধরনের কোনো ভালো কোশ্চেন বুক তোমরা কেনো, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে। বায়োলজি লাইন বাই লাইন এনসিইআরটি পড়তে হবে, একটা অক্ষর একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য তাই পুরনো এনসিইআরটি বায়োলজির ক্ষেত্রে এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, কেননা বায়োলজির ক্ষেত্রে আরও দু একটা পয়েন্ট ছাড়া খুব একটা চেঞ্জেস নেই এবং যে টপিকগুলো ডিলিট আছে যেগুলো অ্যাড আছে সেগুলো তোমরা তো দুটো বইতে লিখে নিয়ে তোমরা করতে পারো। নিট রিলেটেড ইনফরমেশন, লেটেস্ট নিউজ, আপডেট সমস্ত কিছু এই চ্যানেলে সারা বছর ধরে পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। যারা 2024-এ পেলে না, যারা 600 থেকে 650-এর মধ্যে রয়েছো কিন্তু তোমরা কলেজ পাওয়া সত্ত্বেও পেলে না, তাদের কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে 2025-এ মানে টপ মোস্ট মেডিকেল কলেজগুলো অকুপাই করতে হবে। এটা কিন্তু মাথায় থাকে, জানো কম্পিটিশনে কিন্তু খুব হাই হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।